হাই বন্ধুগণ, আজকে আমার ভ্রমণের বিড়ম্বনা নিয়ে কথা বলব। মানে কি কি বিড়ম্বনায় আমি পড়েছি। টোটাল ভ্রমণটা খুব ভালোই ছিল আমার। প্রথম বিড়ম্বনা সেটা হচ্ছে, আমার হিসাব ছিল যে দিল্লিতে ট্যাক্সি সার্ভিসের জন্য উবারটা চলে। তো আমার যেহেতু উবার আছে, আমি দিল্লিতে গিয়ে উবার ইউজ করব। তো উবার ইউজ করতে হলে তো আমার তো ইন্টারনেট দরকার হলে আমার সিম কেনা দরকার। দিল্লিতে প্রথম বিড়ম্বনা হলো আমার সিম কেনা নিয়ে। আমি সিম কিনতে যেয়ে যে বিপদে পড়েছি সেটা হচ্ছে, দিল্লির স্থানীয় একটা নাম্বার লাগবে, কারণ ওই নাম্বারে ওটিপি যাবে, তাইলেই আমাকে এয়ারপোর্টের ভিতর থেকে সিম দেবে। তো যাই হোক, এয়ারপোর্টের ভিতর থেকে আমি সিম কিনতে পারলাম না। আর দিল্লিতে যেহেতু আমি নতুন, তাই আমি আসলে এয়ারপোর্টের বাইরে কোথায় কি সিম বেচে বা কিছু আমি জানিও না। তো বাধ্য হয়ে আমি অনেক রিকোয়েস্ট করছি, পাসপোর্ট দিচ্ছি, সব কিছু, কিন্তু কোনোভাবেই তারা আমাকে সিম দিল না। এরপরে বাধ্য হয়ে আমি আদামে একটা ট্যাক্সি নিছি। আমার হিসাবে যে ভাড়া হতে পারে সর্বোচ্চ 1000 টাকা, সেই ভাড়া আমি দিয়েছি 2800 টাকা। যাই হোক, এই একটা বিড়ম্বনার শিকার হয়েছি আমি, এবং এটা খুব ভালোভাবেই হয়েছি। পরবর্তীতে অবশ্য সেই ট্যাক্সি ড্রাইভারের সাহায্য নিয়ে আমি দিল্লি থেকে সিম কিনতে পারছিলাম মোবাইলের। হ্যাঁ, আর দ্বিতীয় বিড়ম্বনাগুলো আমি হয়েছি আপনার তীর্থক্ষেত্রগুলোতে গিয়ে, বিশেষ করে পান্ডা তীর্থক্ষেত্রে। পান্ডাদের ব্যবহারগুলো ছিল এরকম যে, মাতাজি বা পিতাজি, তোমরা যে কয় টাকা দিবা দিও আমাকে, আমি তোমাকে একটু ঘুরিয়ে দেখাই। 100 টাকা দাও, 50 টাকা দাও, তো বেশ ভালো কথা। 100 টাকা 50 টাকায় তো দেয়াই যায়। তো আমি মনে করো একজন পান্ডা, এদের গাইডও বলে, আবার পান্ডাই বলে, একজন গাইড নিলাম মনে করো। নেওয়ার পর উনি খুব সুন্দরভাবে তোমাকে বুঝিয়ে দিবে। দেয়ার পরে এই দেয়ার মধ্যেই সে তোমাকে এখানের এক জাগ্রত বাবাজির কথা বলে ফেলবে। খুব জাগ্রত বাবাজি আছে, তোমার মনের সব আশা পূর্ণ হয়ে যাবে। তোমাকে একদম হাত ধরে ধরে স্বর্গে নিয়ে যাবে, মানে প্রলোভন যত রকম আছে সব দেখাবে। দেখানোর পরে ওই বাবাজির আশ্রমে তোমাকে নিয়ে যাবে। মনে করো তুমি বাকি বিহারী মন্দিরই দেখতে গেছো, বা মনে করো ইস্কন মন্দির দেখতে গেছো, যে কোনো মন্দির দেখতে গেছো, তোমাকে সব ঘুরে গেলে দেখায় টাকা। মনে করো তুমি বৃন্দাবনের নিধিবন দেখতে গেলাম, বা আরসানা গেলে, যেখানেই যাও, তোমাকে সুন্দর করে ঘুরিয়ে টুরিয়ে ওই ঘোরানোর মধ্যেই সে বাবার মহিমা তোমাকে বলে দিবে। এরপরে সেই বাবার আশ্রমে তোমাকে নিয়ে যাবে। বাবা তোমাকে দেখেই বুঝে ফেলবে তোমার কোন জায়গায় দুর্বলতা আছে, বাস ওই দুর্বল জায়গায় হালকা মলম দিয়ে দেবে বাবা। এরপরে বাবা বলবে 56 ভোগ দে, নিলে গোদান কর, ভূমিদান কর, এই সেই করে তোমার পকেটটা মোটামুটি কেটে নেবে। এবং সে অ্যামাউন্ট হতে পারে 2000 থেকে 2 লাখ পর্যন্ত। তোমার ওজন বুঝে ফেলবে তারা, আর তোমার ভক্তির ভাব বুঝে ফেলবে, ক্যাচাটা দিয়ে দেবে। এই হলো বিড়ম্বনা নাম্বার 2। 3 নম্বর বিড়ম্বনা হলো, তুমি অটোতে চড়ো আর ওই যে রিক্সায় চড়ো, যাতেই চড়ো, তুমি যদি দামাদামি করে না নেও তো তুমি সারছো। তোমার কাছ থেকে 100 টাকার ভাড়া তারা 600 টাকা নিতে একবারও কার্পণ্য করবে না। শেষ পর্যন্ত কথা একটা বলে ওঠেন নাই কেন, এইগুলো এক। তারপরে বলে টলে মনে করো উঠলা। বিশেষ করে এটা কাশিতে সবচেয়ে বেশি হয়, বেনারসে। তুমি যদি মহিলা হও বা তোমার সাথে যদি মহিলা কেউ থাকে, তাহলে তোমাকে বেনারসি শাড়ির গল্প বলবে। তারপরে
তাদের নিজস্ব লোক আছে, তার ভাই আছে, তার নিজের কারখানা আছে, ইত্যাদি ইত্যাদি। আবার মনে করো তুমি নৌকার ঘাটে যাবো, তাও তার ভাই আছে, মনে করো তার ভাইয়ের অভাব নাই। এক ভাই নৌকা চালায়, আর এক ভাই বেনারসের ঘাটে, মানে এক ভাই ঘাটে নৌকা চালায়, আর এক ভাই বেনারসি শাড়ি বানায়। যাই হোক, ভুজুং ভাজুং দিয়েটে কোনোভাবে তোমাকে ওই দোকানে নিবেই। আর যদি একবার নিতে পারে তো সেক্ষেত্রে তুমি মোটামুটি একটা কেঁচা খেয়েছো। এই হলো যে আমার অভিজ্ঞতা। আর এক অভিজ্ঞতা হলো, তুমি যখন রেল থেকে বা প্লেন থেকে নামবা বা যাই হোক, তুমি যে পৌঁছার পরে তুমি ফার্স্ট যে অটোটায় উঠবা, সেই অটোটা তোমাকে তার পছন্দ মতো হোটেলেই নিবেই। যেহেতু তুমি চিনো না, তুমি মনে করো একটা হোটেল বুকিং করেই গেছো, তো তার কাছে ভালোভাবে জিজ্ঞেস করো, আমি তো এই হোটেলটা বুকিং করি, আরে বাবা কি করছেন, এটা ভালো হবে না, এই সেই ভুজুং করে সে তার পছন্দ মতো হোটেলে তোমাকে নিবেই। তো এই বিষয়গুলো সাবধান। ভ্রমণ করলে স্বাস্থ্য ভালো থাকে, তবে ভ্রমণ করলে তুমি যদি একটু সচেতন না হও, তাহলে তোমার পকেটের স্বাস্থ্য খুবই খারাপ হয়ে যাবে এবং তুমি বিপদে পড়তে পারো। এবং আর একটা বিষয় হইল, তুমি কার্ডে ডলার নাও, ঠিক আছে, একান্ত না ঠেকলে তুমি কার্ড ইউজ করো না। আমি এবার ইমার্জেন্সির জন্য কার্ডে কিছু ডলার নিয়েছিলাম, মানে কিছু ডলার কি, জাস্ট আমার একটা কার্ড আছে, যেটা আমার অ্যাকাউন্টে যে টাকা থাকে এটা আমি ওখানে খরচ করতে পারবো, ডেবিট কার্ড। তো আমি ওইখানে আসলে ওইভাবে বুঝি নাই, কারণ যে মেসেজগুলো যায় সেই মোবাইলটা আমার তো বন্ধ ছিল, যেহেতু আমি রোমিং করে নেই, তো মেসেজগুলো আমি দেখতে পারি নাই। আমি দেশে এসে দেখলাম যে প্রতি পাঞ্চে 360 টাকা করে চার্জ কেটে নিয়েছে। ডলারের রেট অনুযায়ী যেটা কাটা সেটা তো কাটছেই, শুধু পাঞ্চ করার জন্য বাংলাদেশি টাকায় যেখানেই পাঞ্চ করছি 360 টাকা করে কেটে নিয়েছে, ঠিক আছে। আমি ইন্ডিয়ান 500 টাকা সর্বশেষ উঠেছিলাম একটা কাজের জন্য, আমি দেখলাম বাংলাদেশি টাকায় প্রায় 980 টাকার মতো কেটে নিয়ে গেছে, ঠিক আছে। মানে তুমি 5000 উঠাও আর 500 উঠাও আর 50,000 উঠাও, প্রতি সোয়াইপে 360 টাকা করে তোমার কার্ডে আমার কাছ থেকে কেটে নিয়েছে। আমি পরামর্শ দিব, ডলার করে যাও এবং ডলার ভাঙাও। আর আমি যে কয়টার জায়গায় ঘুরছি এর মধ্যে ডলার রেট সবচেয়ে কম দিয়েছে আমাকে বেনারস আমাকে আসলে ঠকাইছে, এবং ডলারের রেট সবচেয়ে ভালো পাইছি আমি বৃন্দাবন এবং কলকাতা। হ্যাঁ, বেনারসে ডলারের রেট অনেক কম দিয়েছে। তো যেখানে যাও আগে জেনে নিবে এখানে ডলারের রেট আসলে কেমন কি দেয় বা অ্যাভেলেবেল ডলার আছে কিনা। আর বেনারসে আসলে মানি এক্সচেঞ্জ কম, বেনারস ছোট্ট একটা জায়গা। বেনারসের সবচেয়ে যারা তীর্থ করতে যায়, ঘুরতে যায় বা কিছু যায়, এদের কাছে সবচেয়ে জাঁকজমক এলাকাটা হলো গধুলিয়া চক। তো গধুলিয়া চকের আশেপাশে মানি এক্সচেঞ্জ খুবই কম, যার জন্য তুমি যদি বেনারসে একটু বিপদেই পড়তে পারো সেক্ষেত্রে আগে থেকেই ডলার করে নিতে পারো। বা তুমি যদি দিল্লি বেনারস গেলে তো হয় ট্রেনে যেতে হবে কলকাতা থেকে, তাহলে কলকাতা থেকে ডলার করে নিয়ে যাও, আর নইলে তুমি দিল্লি এয়ারপোর্ট থেকেই ডলার করে নাও। এটাই সবচেয়ে ভালো উপায় বা ভালো বুদ্ধি। আরও কিছু টুকটাক সমস্যা হয়েছে, সেগুলো এখন আসলে মনে পড়তেছে না, মনে পড়লে আরেকটা ভিডিওতে বলবো। ধন্যবাদ। তোমরা এখন থেকে রেগুলার আমার এই প্রোফাইলে ভ্রমণ সংক্রান্ত বিষয়গুলোই থাকবে, কারণ ছোট্ট ছোট ভিডিও থাকবে, বড় ভিডিও করব না। তো তোমাদের যদি মনে চায় তাইলে
আমার প্রোফাইলটা লাইক কমেন্ট শেয়ার করো। তাতে হবে কি, আমার এই ভিডিওগুলো অন্য লোকজনের কাছে পৌঁছবে। যার কাছে যত পৌঁছবে সে ততটা ইনফরমেশন পাবে। আর ইনফরমেশন আসলে মানে গুছিয়ে গাছিয়ে না, আমি ভ্রমণ করে ব্যক্তিগতভাবে যেসব সমস্যা বা যেসব সুবিধা পেয়েছি এই ইনফরমেশনগুলোই দিয়ে যাব। আর ইউটিউবে ভ্রমণ ব্লগ যারা গাছানো ব্লগ করে, এদের ব্লগ দেখে কখনোই তুমি ভ্রমণে যাইও না, কারণ এরা যেভাবে বলে আসলে বিষয়টা অত সহজ না আর অত সুন্দর না। যে কোনো ভ্রমণে যাবে বাস্তব অভিজ্ঞতা যাদের আছে তাদের সাথে একটু কথা বলে যেও। ভ্রমণ ব্লগটা আসলে অনেক সাজানো গুছানো হয়, এরা ভালো দিকগুলোই তুলে ধরে, জায়গার প্রতি আকর্ষিত করে মানুষকে। সেই আকর্ষণে পড়ে গেলে হবে না, যারা গিয়েছে তাদের সাথে একটু কথাবার্তা বলে যাও। আর এখন তো সবচেয়ে ভালো জিনিস হলো তোমার, যেহেতু বিভিন্ন এআইগুলো আছে, এদের কাছ থেকে অনেক ইনফরমেশন তুমি নিয়ে নিতে পারবা। ঠিক আছে, তো ধন্যবাদ, সাথে থাকো, ভালো থাকো সবাই।